আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সেলফ এনুমারেশন বা স্বগণনা আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিভাবে করবেন। প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসুন। এখানে সার্চ বটনে লিখুন se.census.gov.in, এটা লিখে সার্চ করুন। এখানে দেখুন আপনার সেলফ এনুমারেশনের পেজটি খুলে গেছে। এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আপনার স্টেটটি সিলেক্ট করুন। সবার নিচে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর প্রথমের অপশানে আছে দেখুন স্টেট, অলরেডি এটা সিলেক্ট করা আছে। তারপরে অপশানে আছে দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ইম্পর্ট্যান্ট নোটিশ লেখা আছে। এখানে আপনার লেখা আছে যে আপনার হাউস হোল্ডের নাম একবার লিখে নিলে পরে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। তো আপনার হাউস হোল্ডের নামটি ঠিকভাবে লিখতে হবে। এখানে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আপনার হাউস হোল্ডের নামটি লিখুন। তারপরে দেখুন আছে ইমেল, এটা ইমেলটাই অপশনাল আছে, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আছে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে ক্যাপচা কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। এখানে ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার 6 সংখ্যার ওটিপিটি লিখুন। ওটিপি লেখার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার এখানে আবার ক্যাপচাটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনার পেজটি খুলে যাবে। এখানে আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আপনার প্রথমে দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, এটা অলরেডি সিলেক্ট থাকবে। তারপরে জেলা আছে, জেলাটি আপনার সিলেক্ট করুন। জেলা সিলেক্ট করার পর আপনার পিনকোড সিলেক্ট করুন। তারপরে আপনার গ্রাম বা শহরের এলাকা এখানে নামটা লিখুন। আপনার গ্রামের নাম লিখলে আশেপাশে যেগুলো ফেমাস জায়গা আছে সেটা শো করবে। তো সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর অনুসন্ধান করুন, এটাতে আপনি ওকে করুন। ওকে করার পর অনুসন্ধান করুন। অনুসন্ধান করার পর যে জায়গাটা আপনার সিলেক্ট করেছে সেখানে দেখুন এটা চলে আসে। 2 আঙুলের সাহায্যে এটাকে আপনি আপনার বাড়ির উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে এসে বাড়ির উপরে এসে ছেড়ে দেবেন, ব্যাস। তারপরে স্ক্রল ডাউন করুন, আপনার অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করুন। তারপরে আপনার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করুন। তারপরে এখানে হ্যাঁ করুন। এখানে প্রথমের প্রশ্নটি দেখুন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার যে বাড়ি আছে সেটা মেঝেটা কিসের? মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, না মোজাইক বা মেঝে টালি বা অন্যান্য। এখানে আপনাদের যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন। বললাম। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে বাড়ির দেওয়ালটি আছে সেটি কিসের? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক বা পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি খোঁড়া পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শিট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। পরের প্রশ্ন আছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার যে বাড়িতে ছাদটি আছে সেটি কিসের? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি বিভিন্ন আছে, যে আপনাদের যেটি হবে সেটি করবেন। পরের প্রশ্ন আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনার যে বাড়িটি আছে সেটি ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, আপনাদের যেটি হবে সেটি ক্লিক করবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আবার হ্যাঁতে ক্লিক করুন। তারপর আপনার পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, আপনাদের পরিবারে যত সদস্যের সংখ্যা আছে এখানে ক্লিক করবেন। তারপরে পরিবারের প্রধান নাম, ওইটা অলরেডি লেখা থাকবে। আপনি যেহেতু প্রথমে লিখেছিলেন পরিবারের প্রধান নাম, তো এটা অলরেডি লেখা থাকবে। তারপরে পরিবারের
প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে বাংলা ভাষায় আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এখানে আপনার পরিবারের প্রধানের নামটা বাংলা ভাষায় লিখুন। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, ঠিক আছে, আপনি পরিবারের প্রধানের লিঙ্গ সিলেক্ট করুন। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে আপনার পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত না তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। এসসি এসটি তাহলে এখানে আছে, ওবিসি বা জেনারেল এখানে আপনার অন্যান্য সিলেক্ট করবেন। এই গৃহের মালিকানার বিবরণ, আপনার যে বাড়িটি সেটা নিজের না ভাড়া, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, যেটি হবে আপনাদের ক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনাদের বাড়িতে যতগুলি বসবাস ঘরের সংখ্যা হবে সেটি এখানে লিখবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতি, আপনার পরিবারে কতজন বিবাহিত আছে সেটি লিখবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ক্লিক করুন। তারপরে আপনার পানীয় জলের প্রধান উৎস, আপনি যে জলটি পান করেন সেটি কোথা থেকে আসে, আপনাদের ক্ষেত্রে যেটি হবে এখানে সবগুলি লেখা আছে, আপনি দেখে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেমন টিউবওয়েল হবে, টিউবওয়েলটি সিলেক্ট করলাম। তারপরে পানীয় জলের উৎসটি কোথায়, না আপনার বাড়ির কাছে না বাড়ির মধ্যে না দূরে, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। আপনার আলোর প্রধান উৎস, আপনাদের বাড়িতে যে আলো সেটা কিসের উৎস, মোটামুটি সবারই বিদ্যুতে হবে, এখানে বিদ্যুৎ সিলেক্ট করবেন। তারপরে শৌচালয়ের উপলব্ধ, আপনার বাড়িতে যে টয়লেট আছে সেটি কেবলমাত্র এই পরিবারের ব্যবহারযোগ্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে না সর্বসাধারণের জন্য শৌচালয়, আর এখানে না আছে যদি খোলা জায়গায় হয়, যদি না থাকে। আমাদের শৌচালয়ের ধরন, নলবাহিত প্রয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, আপনাদের ক্ষেত্রে যেটি হবে দেখে সিলেক্ট করবেন। তারপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমায়, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি স্নানের ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। তারপর রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নাঘর রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না, যদি আপনাদের এলপিজি গ্যাস থাকে তাহলে আপনি এখানে এলপিজি সিলেক্ট করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। তারপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তারপর সেভ করুন। রেডিও বাড়িতে কিসের মাধ্যম আছে, মোবাইল স্মার্টফোন সবারই আছে, মোবাইল স্মার্টফোন সিলেক্ট করবেন। টেলিভিশন টিভি যদি থাকে তাহলে আপনার কিসের বিনামূল্যে দূরদর্শন টিভি অ্যান্টেনা না অন্যান্য ডিটিএইচ ডিশ কেবল সংযোগ ও অন্যান্য, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। ইন্টারনেটের উপলব্ধতা, আপনার কিসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার হয়, ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইল স্মার্টফোনে না অন্য কোনো মাধ্যমে, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার আছে কি না, হ্যাঁ যদি হয় হ্যাঁ, না হলে না। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, শুধু ল্যান্ডলাইন, শুধু মোবাইল, যেটা হবে আপনাদের সেটি সিলেক্ট করুন। যেমন স্মার্টফোন আছে। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড, যেটি থাকবে সেটি হ্যাঁ করবেন, সিলেক্ট করবেন। যেমন সাইকেল হ্যাঁ করবেন। 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। পরিবারে প্রধানত খাদ্য শস্য গ্রহণ করে, কোন খাদ্যশস্য গ্রহণ করে, আমাদের আমরা যেমন সবাই ভাত খাই তো ধান জাতীয় দ্রব্য হবে। তো এখানে সেভ করে নেবো, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ করবেন। তারপরে এখানে প্রিভিউ হবে, আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো একবার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এখানে সাবমিট করবেন, তাহলে আপনার এখানে একটা সেলফ এনুমারেশনের আইডি দিবে, সেই আইডিটি আপনি ভালোভাবে রেখে দেবেন স্ক্রিনশট করে বা লিখে। তারপরে 15 তারিখের পর 16 তারিখ যখন অফিসার আসবেন তখন ওনাদেরকে এই আইডিটা দিয়ে ওনারা লগ ইন করবেন, তারপর ওরা সাবমিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও।